গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাজ লাইফ ডায়েরি। তো দীঘার মন্দারমণি আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে সকাল 7:30 কিংবা এরকম টাইম হবে। তো এখন যাচ্ছি হচ্ছে বিচে, কয়েকটা অন্যরকম ভিডিও বানাবো, একদম হিরোইনদের মতো। দেখো ব্ল্যাক শাড়ি পরেছি, পুরো ওরকম টাইপের একটা ভিডিও বানাবো। তো দেখতে থাকো, বিচে গিয়ে কথা হবে। সমুদ্রটা দেখো কতটা সামনে চলে এসছে, একদম সামনে চলে এসছে কালকে থেকে অনেক। এই জাস্ট কিছুক্ষণ আগে সমুদ্র থেকে এলাম। এখন আমি ফেসে যা করেছিলাম সেগুলো তুলিনি, কারণ সুইমিং পুলে যাবো কিছুক্ষণ পরে, রেস্ট নেবো। তার আগে খাবার ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টে কি কি আছে তোমাদের দেখাই। আজকে শরীরটা এতটাই ডিহাইড্রেট হয়ে গেছে যে কি বলবো, ভীষণ কষ্ট হচ্ছে, শরীরটা ভীষণ ডিহাইড্রেট হলে যা যা সিমটমস হয় বলার মতো কিছু নেই। তো সেগুলোই আমার সাথে হচ্ছে, লুজ মোশন থেকে শুরু করে। এবার বুঝতেই পারছো যে কতটা বাইরে সেরকম সমস্যা হয়। তো আজকে আর মাঝে সমুদ্রে যাব না, একেবারে শেষে বিকেলবেলা সমুদ্রে যাব। আর এখন খাবো হচ্ছে ব্রেকফাস্ট। কি কি আছে আমার জন্য তেমনভাবে কিছু বলিনি। এখানে আছে 1 প্লেট পুরি সবজি, আর এখানে ডিম সিদ্ধ। আমি স্যান্ডউইচ অর্ডার দিতে চেয়েছিলাম কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। স্যান্ডউইচ ছিল মেনু কার্ডে কিন্তু আজকে হয়তো ওরা কোনো কারণে করেনি। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। দিদি বলেছে সকাল সকাল ওকে এখন নিতে না, পরে নিতে। তো দিদিকে তোমাদের পরে দেখাবো, আগে এখানে খাবারগুলো খেয়ে নিই। জিনিস তোমরা দেখো, লোকে অ্যাস্ট্রের মধ্যে সিগারেটের ছাই রাখে, আমরা রেখেছি চায়ের কাপ। কি করব, প্লেটের অভাব। এই যে আমাদের বড় সেলিব্রিটি, যে মুখ দেখাতে চাইছিল না আমার ব্লগে, সুইমিং পুলে যাবো, চাটা খেয়ে এখন রেস্ট নেবো। ছোট পুলটা ছিল, বড় পুলে নিলে আমার এতটা জল। আমি আগের দিন নেমেছিলাম একটু, এতটা জল, ঠিক আছে। এই পুলটাতেই একমাত্র আমার ঠিকঠাক জল। এটা আসলে একদম বাচ্চাদের পুলটাও আমি এখানে কমফোর্টেবল বেশি। আমি বাবু হয়ে বসে আছি এখানে, আমার তো পা মেলার জায়গা নেই। দিদি আজকে প্রথমবার পুলে নেমেছে, প্রথমবার। চোখে দেখতে পাচ্ছ না। জাস্ট কিছুক্ষণ হলো সুইমিং পুল থেকে এলাম, স্নান টান করলাম, শ্যাম্পু করলাম। এখন করব লাঞ্চ, তারপর আবার বিকেলে যাব সমুদ্রে। দিদি খাবার বাড়ছে, এই ঝুড়ো আলু ভাজার দাম কত দিদি? 50 টাকা। এটা হচ্ছে 50 টাকা ঝুড়ো আলু ভাজা আর ডাল। ডাল কত? ডাল আলাদা 50 টাকা। যে 80 টাকার ডিম, 80 টাকা কি আছে এর মধ্যে? 80 টাকার ডিম। এখন যাচ্ছি বিকেলবেলা হচ্ছে, এখন যাচ্ছি সমুদ্রে, ছবি করব, ভিডিও করবো। আর সমুদ্রে তো আলাদা একটা ব্যাপার আছে, ওখানে যাবার হাওয়া দিচ্ছে এখন আস্তে আস্তে। এখন চলো সমুদ্রে যাই। মেঘলা আকাশ, ফুরফুরে হাওয়া, একটা সুন্দর ওয়েদার যেন মনটাকে একদম ভালো করে দেয়। তার সাথেই সুন্দর গার্ডেনের ভিউটা, ওয়াও। আমার ভিডিও করা শেষ হলো, এখন যাবো রুমে। পুরো কি বলবো, পুরো চাড়াল লাগছে আমাকে। যাই হোক, ভীষণ বাজে অবস্থা, পুরো কাদায় কাদা হয়ে গেছে। এরই মাঝে একটা জিনিস হয়েছিল, একটা কুকুর দিদির জুতো নিয়ে চলে গেছিল, আমি আবার ছুটতে আনতে গেছিলাম। তাই না দিদি বল? সমুদ্র থেকে এসে ভীষণ টায়ার্ড লাগছে,
তো দিদিকে বললাম একটু চা করতে, প্রচুর কাচাকাচি করেছি কারণ জিনিসপত্র নিয়ে যেতে হবে, সব বালি বালি হয়ে গেছে ভিডিও করে। একটা সন্ধ্যেবেলার স্ন্যাক্স অর্ডার দিয়েছি, আর এখানে দিদিকে বলেছি একটুখানি কফি বা চা কিছু একটা করে দিতে। এই যে মিনতি কাকি, দিন দিদি খা খা খা। কেমন বানিয়েছিস অভূতপূর্ব নিজের হাতের চাটা? দারুণ, অসাধারণ। ভালো। আমিও দেখি কতটা সত্যি বলছিস। ভালোই হয়েছে। বাও বেটি বাও বাও। একটু চিনি কম হয়েছে, তাই হোক। এবার এটা খাবো। ডিম, ওটা ডিমের পকোড়া। আচ্ছা হ্যাঁ, এখন সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছি। ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর পা ডুবিয়ে এভাবে বসে থাকতে ভীষণ ভালো লাগছে। পাশেই গান বাজছে, তবে গানের সাউন্ডটা দিলে কিন্তু দুম দুম করে কপিরাইট পড়ে যাবে, তাই গানের সাউন্ডটা দিলাম না। এমনি তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে সব পুস্তকটা শেয়ার করার চেষ্টা করছি। এখন দিয়ে গেছে ডিনার, আর ভীষণ পরিমাণে খুব ক্লান্ত লাগছে, প্রচণ্ড মাথা ধরেছে বোধহয়। বাইরে রোদ্দুর, কখনো ঘরে এসে, আবার ঘরে এসে ঠান্ডা, একদম প্রচণ্ড মাথা ধরেছে, প্রচণ্ড মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, এরকম একটা ব্যাপার। করবো হচ্ছে ডিনার, আর ডিনারে দিয়েছিলাম একটা হচ্ছে লাচ্ছা পরোটা। ঠিক মতো রিভিউ দিইনি, লাস্ট দিনের ডিনারটা দিয়েছি, কারণ এতদিন যতবার খাবার খেয়েছি না ভীষণ তাড়ার মধ্যে ছিলাম, আজকে কোনো তাড়া নিতে হবে না যে রিভিউটা দেবো। আমি যতগুলো খাবার খেয়েছি তার থেকে তো অনেক বেটার, অনেক। ওগুলো খারাপ ছিল না, আমি এগুলো বেশি ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন নেব রেস্ট। তো চলো টাটা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন যাব সমুদ্রে, কারণ আজকে আমাদের চেক আউটের টাইম, আর সেটা একটু দেরি আছে, তাই জন্য সকালবেলা উঠে একটু রেডি হয়ে নিয়েছি। একবারে যেটা পরে যাব সেটাই পরে নিয়েছি। একটু যাব সমুদ্রে, কটা কিউট কিউট ছবি তুলবো। আর সকালটা আজকে প্রচন্ড রোদ্দুর রোদ্দুর একটা সকাল, কি ভীষণ রোদ্দুর চারিপাশটার। এই জায়গাটাতে না পুরোটা শুধু আমরাই আছি আজকে, সারা রাত কালকে আমরাই শুধু ছিলাম এখানটাতে। হোটেল থেকে বেরিয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করে দিয়েছিলাম সমুদ্রের দিকে, আর সমুদ্রটা কিন্তু হোটেলের খুব কাছেই ছিল। ডাব পাইনি, তাই ওই যে ওখানে দেখা, ওখানে দেখো ডাবের খোসা রয়েছে, ওখান থেকে ডাবে নিয়ে এলাম। ডাব আজকে ডাব পাইনি বলে সমুদ্রে গিয়ে দেখতে পাই প্রচণ্ড পরিমাণে জোয়ার চলছে, একদম পার অবধি জল চলে এসছে। আমার মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ প্রত্যেক দিন এরকম যে জোয়ার চলে আসছে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে, ঠিকমতো ভিডিও করতে পারছি না। তারপর ভিডিও আর কটা নর্মাল ছবি তুলে চলে আসি হচ্ছে রিসর্টে। এখানে এসে একটু দোলনা টোলনা চড়ি, তারপরে চলে আসে আমাদের ব্রেকফাস্ট। লাস্টবারের মতো এখানে ব্রেকফাস্ট করবো। আছে পুরি সবজি, দিদি খোল। ব্রেকফাস্ট আছে পুরি সবজি, এটাই সব জলদি সবসময় অ্যাভেলেবেল থাকে এখানে সবচেয়ে বেশি, এটাই নেওয়া। এর জন্য তাড়াতাড়ি খেয়ে পেটটাও ভরা থাকবে, তার জন্য অনেকক্ষণ এখনো বাস জার্নি করতে হবে, 3-4 ঘন্টা। সমস্ত লাগেজগুলো গোছানো হয়ে গেছে, যেগুলো ভেজা সেগুলো সব প্লাস্টিক করা। লাগেজ অলরেডি মনে হচ্ছে অনেকটা বেড়ে বেশি হয়ে গেছে, এর জন্য। সব লাগেজ দিদি এখানে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তো সমস্যাটা কোথায় আমাকে বল বল, তো সমস্যা কোথায়? এখন আমরা যাচ্ছি চাউলখোলাতে, ভীষণ খোঁড়া রাস্তাটা খুব কাঁপছে ভিডিও এখানে। তো চলো চাউলখোলা গিয়ে একেবারে কথা হবে। কোথা থেকে জানি পাইনাপেল ফ্লেভার, এটা স্ট্রবেরি ফ্লেভার। আমরা উঠে গেছি বাসে, তো এখন গিয়ে সোজা। আমাদের বাসটা কোলাঘাটে দাঁড়ায় না, তার একটু আগে দাঁড়ায়, আর সেখান থেকে নেবেই কিন্তু আমি একটু পপকর্ন কিনে নিয়েছিলাম, আর ভেবেছিলাম কেক কিনবো, কিন্তু দিদি বলে দিয়েছিল যে দিদি কেক খাবে না। তারপর আমি পপকর্নটা নিয়েই কিন্তু বাসের ভিতরে ফিরে আসি আবার।
আর তারই মধ্যে কিন্তু এখানে আস্তে আস্তে যখন আমি 1 ঘন্টা পর বাইরে তাকাই তখন দেখি এখানে মধ্যমগ্রাম প্রায়। তো আস্তে আস্তে মধ্যমগ্রাম অবধি যখন চলে আসি তখন ভাবি যে না আপাতত বাড়ি পৌঁছাতে পারবো। এমনিতেই কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের বাড়ির এদিকে আসতে আসতে। ট্রিপটায় যাওয়ার আগে অনেক বেশি টেনশন ছিল, কারণ আমি আর দিদি প্রথমবার এরকম কোনো ট্রিপে গেছিলাম। তবে ট্রিপটা ভালো মতোই কেটেছিল। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।